মারামারি না, মারামারি না। কে সোনা পাখি? ভাই কই বলো তো? ওই যে ভাই, ভাই কি খাচ্ছে? কেন বনু খাবে বলছে? ও ওরে বাবা রে, ওরে বাবা। আচ্ছা সারাদিন আজকে জানো না তিনটেতে মিলে। এ ভগবান কি করি। এই ব্যাপারটা সত্যিই অদ্ভুত লাগে। যে মানুষটা কালকে অবধি আমাদের সাথে ছিল, আজ তার জীবনের অবসান ঘটলো। মাত্র কিছুক্ষণ ঘন্টা আগেও সে আমাদের সাথে ছিল, এখন আর সে আমাদের সাথে নেই। কাকে দিচ্ছ? তুমি ফেলে দেবে, তুমি ফেলে দেবে। আমি দিচ্ছি, আমি। আগুন লাগবে না সোনা তোমার। হ্যাঁ আমার ঠাম্মার সাথে আমার ছোটবেলা থেকে অনেক মুহূর্ত মনে আছে, তবে তার মধ্যে এটা ছিল আমার কাছে ভীষণ সেরা একটা মুহূর্ত। যে মানুষটা চলে যায় সবার প্রথমে তাকে নিয়ে তার সাথে অনেক ভালো ভালো স্মৃতি মনে আসে। জানি কালের নিয়মে একদিন সবাইকে যেতে হবে, কিন্তু এই চলে যাওয়াটা ভীষণ কষ্ট। অনেক মুহূর্তের মাঝে বেশ কিছু মুহূর্ত থেকে যাক মনের কোণে আজীবন। খেলো খেলো, বম্মার সাথে খেলো, খেলো। খেলা করছো, খেলা করছো তুমি? শেষবারের মতো কর্তাকে দেখার সময় এই মুহূর্তগুলোই বারবার আমার চোখের সামনে ভাসছিল। দেখছে হ্যাঁ। বাড়ি থেকে ফেরার সময় যখনই কর্তাকে বলতাম কর্তা আসছি, তখনই বলতো আবার কবে আসবি। এই কথাটা ভীষণ মিস করব। আমাদের বাড়ির বড়রা আমাদের বট গাছের ছায়ার মতো। যত বড় হচ্ছি, যত বয়স বাড়ছে, তত যেন এই বট গাছের ছায়া হারানোর ভয়টা আস্তে আস্তে বেড়েই চলেছে। কোনো রকম কোনো অসুস্থতা ছিল না, একদম হাসি মুখে ঘুমের মধ্যেই আমার কর্তা চলে গেছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কিছুদিন আগেও ব্লগে দেখেছো সুস্থ ছিল। হ্যাঁ, একদমই সুস্থই ছিল। গত পরশুদিন আমার সাথে লাস্ট দেখা হয়েছিল কর্তার, আর ঘুমের মধ্যেই এইভাবেই চলে গেল। বম্মা চলে যাচ্ছে, দেখেছো? ওই যে বম্মা, এই দেখো বম্মা, মা এই দেখো বম্মা। টাটা করে দাও বম্মাকে। যে মেহুকে নিয়ে জাস্ট ঘরে ঢুকলাম, আর আমার কর্তাকে নিয়ে, মানে আমার ঠাম্মাকে নিয়ে ঘূর্ণির বাড়িতে, আমাদের ঘূর্ণির বাড়িতে ওখানে যাওয়া হলো। কারণ ওই বাড়িটাই তো আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা। আছে মা কিন্ন। ও বাবা, ঠাম্মি আছে বাবা, আছে। না না কানু কানু করবে না, আর শোনা। মেহুর আজকে ভ্যাকসিনেশন ছিল, সকালবেলায় জাস্ট ভ্যাকসিনেশনের জন্য বেরিয়েছি। হ্যাঁ মা ইনজেকশন দিয়েছে ওখানে ডক্টর আঙ্কেল। দেন হঠাৎ করে মায়ের চকেট দিয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে দেবো বাবা। মেহুটি করছে, সবার কান্নাকাটি দেখে ও কেঁদে ফেলছে, সেই কারণে ওখানে বেশিক্ষণ গিয়ে থাকতেও পারছি না। সকালবেলায় জাস্ট ওকে নিয়ে ভ্যাকসিনেশনের জন্য বেরিয়েছি। মায়ের ফোন ধরেই মার কান্নার আওয়াজ। আমার তো মানে জানোই, হঠাৎ করে ফোনে যদি কারোর কান্না ওরকম শোনা যায় কেমন লাগে। মেহুর ভ্যাকসিনেশনটা জাস্ট কমপ্লিট করেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি সোজা এখানে। মানে হঠাৎ করে আমার অনেকেই তোমরা কমেন্ট করেছো, দেখলাম যে আমার ঠাম্মা সুস্থ ছিল, জাস্ট ঘুমের মধ্যেই ব্যাপারটা হয়ে গেছে। না না কিচ্ছু হয়নি সোনা, বম্মা ঠিক আছে, কিচ্ছু হয়নি পায়ে। হ্যাঁ পায়ে যেহেতু আমি জল দিলাম ওর সামনে, ও সেটা দেখেছে, তেল দিলাম, জল দিলাম, সেগুলো দেখেছে, ওই জন্য বলছে পায়ে পায়ে পায়ে। ঠিক আছে বাবা। আচ্ছা এই যে তুমি বেবি, ওই যে ওই ঘরে সব একটা দাদা ভাই এসছে, দিদি এসছে, চলো। হ্যাঁ কে কই আছে? সবাই আছে মা, আছে। ওলে বাবালে, ভাই খাই, বোন খাই, দিদি খাই, খাও ভাই খাও। এই দেখো এই দেখো ভাই খাবে, এই দেখো দেখেছো, ভাইও খাবে। মুখে নাও, দেখো সুন্দর সুন্দর মিষ্টি। খাও বাবা, একটুখানি খাও সোনা। ওটা কে খায় দেখি তো, কে খায় কে খায়। আমাদের বাড়িটাকে এখন জমিয়ে রেখেছে এই তিনজনা, নয়তো একদম সবার মন খারাপ, মন মরা হয়ে সব রয়েছে। একটু খাও, দিদি কিন্তু ফাস্ট হয়ে যাবে। পুরোটা মুখে দিলি কেন বাবা? ওই দেখ দিদির অবস্থা দেখ। বাহ তোরা যে কি করিস, এইগুলোকে নিয়ে এখন হচ্ছে আমাদের। দেখেছো? এই দেখো মা, মা দেখো তুমি দেখো কি করলো, এটা পুরো চটকে। ভালো মেয়ে, গুড গার্ল। না খেয়েই বলে হাত দাও। দেখো দেখেছো, আর একটার অবস্থা পুরো মুখের মধ্যে সন্দেশটা ঢুকিয়ে নিয়েছে। এই ফোন তো বাচ্চাদের হাতে দেয়া যায় না।
আমি আমি দেখাচ্ছি, দেখো ওই দেখো ভাই কি করছে, দেখো দেখেছো? মারামারি না, মারামারি না। এই আচ্ছা এই দেখো তো, এদের এই কাণ্ড দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। কি কি হয়েছে? দি কি রান্না করছে? হ্যাঁ পাতা, হ্যাঁ মাংসি, এটা মাংসি রান্না করছে দিদি। কি রান্না করছে দিদি? মাংস, তাই? ওই যে মাম্মি ভাই, ভাই কোথায় তোমাদের? ভাই কই, ভাই কই বলো তো? ওই যে ভাই, ভাই কি খাচ্ছে? ভাই কি খাচ্ছে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ আঙুর। কি খাবো? বাহ খুব সুন্দর হয়েছে তো রান্নাটা। খিচুড়ি রান্না করেছো? আচ্ছা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই নাও। ও খাবো, আচ্ছা ঠিক আছে, খেয়েছি। এ নাও। বনু খাবে বলছে, একটু বনুকেও দাও। আরে ওর হাতাটাও নিয়েছে, একটা হাতা নিয়ে কি ঝামেলা এদের। এদের দেখো তিনটে শেপ চলে এসেছে, এই একটা, এই একটা, আর এই যে আর একটা। হাসি হেসে দাও বাবা, একটু স্মাইল করো বাবা। দেখো পড়ে যেও না আবার। বলো ভাই মেরো না, ছোট্ট ভাই, ছোট্ট ভাই। তো তুমি কি ভাইকে বকবে? মাম্মা বকবে, আর তুমি কি করবে? আদর করবে? হ্যাঁ বেবি, তা বেবিকে একটু কোলে নাও, যাও আদর করো। ওরে বাবা রে, ওরে বাবা। আর কিছুদিন বাদেই আমাদের বাড়িতে বাসন্তী পুজো হওয়ার কথা ছিল, আর সেই নিয়েই সবাই মিলে একসাথে হব সেই আয়োজনই চলছিল। কলকাতা থেকে আমার সব জ্যাঠা কাকাদের আর হলদিবাড়ি থেকে আমার পিসির আসার কথা ছিল, তবে এইভাবে যে সবাই মিলে একসাথে হবে কেউ ভাবতেই পারেনি। বম্মার পিড়ি, এটা বম্মার পিড়ি, এটা বম্মা বসতো জানো। কানু কানু, কে কানু কানু করলো? বদ্দি, তাই? বদ্দি কানু কানু করেছে সেটা। সত্যি আমরা যাই ছক করি না কেন, ওপরে একজন আছেন যার ছকেই সবকিছু চলে। ঘাটে সব কাজ ঠিকঠাক মতো করে এখন সব বাড়ি ফিরছে, আর তোমরা তো জানোই কিছু রিচুয়াল থাকে, সেইগুলোই এখন হচ্ছে একে একে। এই তো দাদা চলে এসছে সোনা। কি করছে, কি করছে বদ্দি? দুধ, দুধ মাখাচ্ছে। ও আচ্ছা, মিষ্টি। এই যে এইদিকে আমি, এই যে এইদিকে আমি। কি করছো? চোখ কোন দিকে? বলো কি করছো তুমি, বলো। একটা খুব মজা খাবে, এই কি খাবে তুমি? হ্যাঁ কি খাবে? কি খাবে বলে দাও, কি খাবে? কিছু খাবে না? যাও তুমি। তুমি যাও দাদাদের সাথে যাও, গল্প করো, যাও দাদাদের সাথে গল্প করো। হ্যাঁ কালিমা দেখো তো, এই ঘরে কোথায় আছে কালিমা? দেখো তো কোথায় আছে, আছে খোঁজো, খোঁজো, তাহলেই দেখতে পাবে, খোঁজো। হেল্প করতে গেছে। আচ্ছা মাখো মাখো, ওটা দিয়ে মাখাতে হবে না, দাও আমাকে দাও, এটা দাও আমাকে দাও। ওই দাদা এতক্ষণ দেখতে পাইনি দাদাকে। কাকে দিচ্ছ? তুমি ফেলে দেবে, তুমি ফেলে দেবে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আগুন লাগবে না সোনা তোমার। ওরা বাইরে থেকে এসেছিল তো। হ্যাঁ কাকে মারবে সোনা? আগুনকে মারবে। কি করছে সারাদিন আজকে জানো না, তিনটেতে মিলে। ওরাই তো বাড়ির পুরো পরিবেশটা চেঞ্জ করে রেখেছে। হয়ে গেল, হ্যালো ওই দেখো হাসতে, দেখো পাগলাটা, পাগলা বুড়ো। চলো এবার যাই আমরা, চলো। আগুন ধরেছে।
ওই ইমনের ঘরে দেখো বলছি, বলো আমি আবার কালকে চলে আসবো তাড়াতাড়ি করে। হ্যাঁ মনে কালকে চলে আসবো। যাচ্ছি। হ্যাঁ চুমু দিয়েছো? আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছো। বলো সাবধানে থেকো। আচ্ছা ভালো থাকো। টাটা করে দাও, বলো সবাই সাবধানে থেকো। টাটা, আসছি। হ্যাঁ টাটা, ভাইকে টাটা। বাবা বাইকে যাবে, তুমি মনির গাড়িতে করে যাবে, কারণ বাইরে ঠান্ডা হাওয়া মা, অনেকটা রাত হয়ে গেছে তো। হে ভগবান, কি করি দাঁড়া। ওই দেখ মনির গাড়ি বার করছে, দেখেছিস? আচ্ছা সারাটা দিন যেভাবে গেল মানে কিছু বলার নেই। আমাদের আগে দেখবে বাবা চলে গেছে, দেখবে বাবা দেখবে ঘরটার খুলে রেডি করে রেখেছে, জানো কি? হ্যাঁ তুমি কেন করছো? তুমি তো আমার স্ট্রং গার্ল, ব্রেভ গার্ল, তুমি তো সব বোঝো। বাবা যে চলে গেল আগে যাতে করে তুমি গিয়ে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যেতে পারো, জানো তো? তুমি তো আমার গুড গার্ল। মিহুর বাবা সামনে যাচ্ছে, আর এই যে মনি গাড়ি চালাচ্ছে, আর এই যে মিহু বসে বসে যাচ্ছে গাড়িতে করে, তাই না? হ্যাঁ মনির গাড়ি, এটা গাড়িতে উঠলেই গান দে। ওরে বাবা, সারাদিন পর বাবাকে পেয়েছে সোনা বাবা। হয়েছে, বাবাকে আদর হয়েছে, অনেকক্ষণ পরে পেয়েছে বাবাকে। কি মা জল খাবে? তোমার বোতলটা আমি ওই বাড়িতে রেখে চলে এসেছি। ওই বোতলটা দাও, ওই নতুন বোতল দেখো জল খাওয়ার ইট পড়েছে। দাঁড়াও, এই নাও সোনা, একটু তুমি এটাতে খাও আপাতত, এটাতে খাও। ওয়েলকাম মামা, ওয়েলকাম মামা। অল্প অল্প করে খাবে, একটু একটু করে খাও সোনা। অনেকটা পড়ে গেছে কিন্তু মেহু। ঠিক আছে ঠিক আছে, বাবার কাছে শুনেছো বাবা কেমন আছে? কি কি কেন এখন নমো করবি কেন আমাকে হঠাৎ করে? এটা কে শেখালো ওকে? আসলে আশীর্বাদ করে দিতে হবে। হয়েছে মাম্মা? ও আচ্ছা, আমার আশীর্বাদ সব সময় আছে তো সোনা মা। নুরে আমার সোনা রে, আজকে দেখেছো তা তুমি, তাই না? ও দুষ্টু কোথাকারে। সারাদিন অনেক ধকল গেছে বাবা, চলো চলো চলো। কিচ্ছু ভাজেনি, তুমি চলো। আমি জাস্ট চোখে মুখে জল দিয়ে আসছি। আজকে সারাটা দিন কিভাবে কেটে গেল দেখতেই পেলে, আজকের দিনটা কিভাবে কাটলো। সবাই এই প্রেটা করো যাতে আমার ঠাম্মার আত্মার শান্তি হয়। আমরা অনেক কিছুই মানে আমাদের মেনে নিতে হয়, তাছাড়া উপায় নেই, এটা কালের নিয়মেই সব কিছু চলে। চলে যাওয়াটা সত্যিই খুব মর্মান্তিক, তবে আমার ঠাম্মার খুব সুন্দরভাবে গেছে, কোনো রকম কোনো কষ্ট পাইনি। অনেক হয় না অনেকদিন অসুস্থ থাকে, কষ্ট পাই থাকে, আমার ঠাম্মা একদম সুস্থভাবে হাসি মুখে গেছে, মানে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, একটু ঠিক হয়নি। তো চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, গুড নাইট। হুপি তো হুপির বাড়িতে আছে, তুমি এখন শুয়ে পড়ো, ঠিক আছে মা? আমার সোনা মা কি সুন্দর বাবাকে প্রণাম করলো। বউ তো বাড়িতে আছে, বউ এখন অনেক রাত হয়ে গেছে, রাতের বেলায় শোনো সবাই সবার বাড়িতে থাকে, বুঝতে পেরেছো? চলো ম্যাও ম্যাওর বাড়িতে আছে, চলো চলো। ভালো আছে ও সোনা আমার। চিনি এই যে চিনি তোমার বাড়িতে, চলো টাটা।